এই ভিডিও হচ্ছে আমার 2022 সালের WCS মেইনসের ম্যাথ পেপারের 6 নম্বর পার্ট। এই পার্টের প্রথম অঙ্কটা হলো আমার bought a watch for rupees 600 and sold it on the same day for rupees 688.5 at a credit of 9 month, and in this way he gained 2%. 2% সে গেইন করছে, তাহলে 2% গেইন করছে মানে 600 টাকার 2% কত হবে? 600 টাকার 2% আমরা আগে বার করে নেব। এটা হচ্ছে গেইন, তাহলে এটা 600 টাকার 2% হয় আমাদের 12 টাকা। 12 টাকা, তাহলে আমাদের হচ্ছে 612 টাকা হচ্ছে তার 612 টাকা হচ্ছে তার সেল প্রাইস। এইবার আমাদের ইন্টারেস্টটা কি? সেল প্রাইস আমি পেলাম, তাহলে ইন্টারেস্টটা হচ্ছে আমাদের কত? ইন্টারেস্টটা হয়ে যাবে আই কোস্ট হয়ে যাবে 688.50 মাইনাস 612, মানে এটা হয়ে যাবে মাইনাস করলে 76.50 টাকা। এটা হচ্ছে আয়। তাহলে আমাদের আর বার করতে হবে। আর ইকুয়াস টু হয় আমাদের 100 আই বাই পিটি। পি হচ্ছে ওটা 612, আর টি হচ্ছে আমাদের 3/4, মানে 9 মাস মানে হচ্ছে 3/4 বছর, ইয়ারে করতে হয়। তাহলে এটা 100 হয়ে গেল, ইন্টু এটা হয়ে গেল 6.50 76.50 বাই এটা হয়ে গেল 612, আর ইন্টু হয়ে গেল 3/5 3/4, এটা 4 দিয়ে কেটে যাবে, 4 একে 4, আর 4 পাঁচে 20, 3 4 12 153, এটা পয়েন্ট উঠে যাবে। তাহলে দেখো পয়েন্টটা উঠে গেল 7650 বাই আমাদের পড়ে আছে নিচে 153 ইন্টু 3, এটা 153 দিয়ে একবারে কাটবে 5 দিয়ে, তাহলে 50 হবে। দেখো 50, তাহলে কষ্ট হচ্ছে 50/3, তাহলে এটা হলো 16 পূর্ণ, এটা আনসারটা হবে তাহলে আমাদের 16/2-3%। ইন্টারেস্টটা হচ্ছে 16/2-3%, একটা এরটা আনসার। 2 নম্বর বলছে ইফ এডি ইজ এ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ and AD is perpendicular to BC, then triangle ABC is, ট্রায়াঙ্গেলটা কি হবে? এই ট্রায়াঙ্গেলটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল হলেও হয়, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হলেও এই কেসটা আমাদের ঘটে। এটা যদি হয় বাইসেক্টর হয়, তাহলে এটাকে আমাদের মিডিয়ানটা, এটা মিডিল পয়েন্ট, মিডিয়ানটা আমাদের সেম পয়েন্টে করবে, মানে মিডিয়ানটা আমাদের এটাকে এই অ্যাঙ্গেলটাকে দুই ভাগে ভাগ করবে। বাইসেক্ট অফ অ্যাঙ্গেল এত এন্ড এজি পারপেন্ডিকুলার টু বিসি, পারপেন্ডিকুলার টু বিসি, বিসির সাথে পারপেন্ডিকুলার হবে। এটা যদি আইসোস্কেল হয় তবুও হবে, অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে। আইসোস্কেল ট্রায়াঙ্গেল হলে আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হলে তাহলে আমরা কোনটা নেবো, আইসোস্কেল না ইকুইলেটারাল? আমার মনে হচ্ছে যে ইকুইলেটারালটাই হচ্ছে সব থেকে বেটার। বলছে এ স্টুডেন্ট ওয়াজ আস্কড টু মাল্টিপ্লাই এ নাম্বার বাই 3/2, একটা নাম্বারকে মাল্টিপ্লাই করতে বলছে 3/2, বাট হি ডিভাইডেড দ্য নাম্বার বাই, সে নাম্বারটাকে 3/2 দিয়ে ডিভাইড করছে। হিজ রেজাল্ট ওয়াজ দেয়ার ফর 10 লেস দেন দ্য কারেক্ট আনসার, লেস দেন দ্য কারেক্ট আনসার। তাহলে আমাদের এটা হচ্ছে এক্স, এটাকে ডিভাইড যদি করি তাহলে এটা হচ্ছে ডিভাইড করছি 3/2 দিয়ে, 3/2 দিয়ে ডিভাইড করলে যেটা কারেক্ট আনসার হতো তার থেকে 10 কম হচ্ছে, তার মানে হচ্ছে কারেক্ট আনসারটা হচ্ছে 3x/2, এর থেকে 10 কমে যাচ্ছে -10। তাহলে এটা কত হচ্ছে? তাহলে এটা হচ্ছে 2x/3 মাইনাস 3x/2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের -10। তাহলে এটা হয়ে যাচ্ছে 6 2 4, তাহলে 4x মাইনাস 9x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের -10। তাহলে এটা হয়ে যাচ্ছে -5x/6 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের -10। একটু ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি চলে আসবে। তাহলে x ইকুয়ালস টু হয়ে গেল আমাদের 10 ইন্টু 6/5, 5 5 কেটে যাবে, 10 ইন্টু 6/5, তাহলে 5 দিয়ে কেটে গেল 2, তাহলে 12। এক্স এর ভ্যালু কত হলো আমাদের? 12।
12 বি। নেক্সট, জিসিডি অফ টু নাম্বার ইজ 17 অ্যান্ড দেয়ার প্রোডাক্টটা দেওয়া আছে। প্রোডাক্টটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের জানি আদার নাম্বার, প্রোডাক্টটা দেওয়া আছে, তাহলে এইচসিএফটা পেয়ে যাব আমরা কত, এইচসিএফ পেয়ে যাব আমরা তাহলে এই জিসিডি মানে হচ্ছে গসাগু, এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, জিসিডি গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, আর জিসিডি হচ্ছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর দেওয়া আছে, তাহলে এলসিএম পেয়ে যাব আমরা, এলসিএমটা আমরা পেয়ে যাব, এলসিএম লসাগুটা পেয়ে যাব, গসাগুটা দেওয়া আছে, লসাগু হচ্ছে 693 বাই হয়ে যাচ্ছে আমাদের 17, তাহলে এটা আমাদের হয়ে যাবে কত, এটাকে ক্যালকুলেশন করলে এটাকে এই 17, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 17, তাহলে আমাদের এটা লসাগু আর গসাগু আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের এটা কেটে যাচ্ছে, এটা দিয়ে কেটে যাবে, 3 4 17 হবে না, 4 17 68 হবে, 4 0 8 8, তাহলে আমাদের লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, প্রোডাক্ট অফ টু নাম্বার এক্স ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে আমাদের নাম্বার বার করতে হবে যেন গসাগুটা 17 হয়। এটাকে এলসিএম করে নাও, এইটাকে যদি এলসিএম করে নিই, এটাকে এলসিএম করলে 4 দিয়ে 4 নিলাম আমি, তাহলে 4 নিচ্ছে একটা, 4 ইন্টু 4 একে 4 0 4 2 8, আবার আসছে আমাদের 17 গুণ 4 গুণ 2 গুণ 3 গুণ 3 17 51। আচ্ছা, গসাগু এইটা যদি একটা সংখ্যা হয়, একটা এইটা নিয়ে যদি একটা জয়েন করি তাহলে একটা হচ্ছে তাদের গসাগু লসাগু এ হবে। একটা যদি আমি 17 গুণ 2 34 নিই, আর এটার সাথে যদি এটা করি তবুও হচ্ছে না, তাহলে আমাদের 3 আর এইটা হচ্ছে আমাদের 8, তাহলে এই 51 যদি নিই, একটা সংখ্যা যদি 51 নিই আর একটা সংখ্যা 3 17 51 আর 8, তাহলে গসাগু হচ্ছে 17, আর 8 মানে 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে গসাগু 17 হবে, আর লসাগু তো এটাই হবে, তাহলে এটা হচ্ছে দুটো জোড়া পেলাম। হ্যাঁ, এখন পর্যন্ত আমি দুটো জোড়া পেয়েছি, দুটোকে আমরা যদি আবার রিভার্স করে লিখি তাহলে আর দুটো আসবে, তাহলে 4টে জোড়া হবে। রিভার্স করে লিখি, একটা 17 আর গসাগু যেহেতু 17, তাহলে 17 আর একটা 408, 17 408, একটা হচ্ছে 17 408, একটা জোড়া হচ্ছে 408 17, 408 17, এই করে হচ্ছে আমাদের জোড়া, জোড়ে আমাদের নিতে হবে দুটো করে। আর একটা হচ্ছে 51 আর হবে, আর হচ্ছে 3 4 12 না ভাগ যাবে, এইটা দেখো কোনটা ভাগ যাচ্ছে, আর হবে না, তাহলে 4 জোড়া হবে, যদি ওরা রিভার্স করে ধরে তাহলে 4 জোড়া। নেক্সট, A and B started from a same place and travel in the same direction, একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, এ বি দুজনে একই দিকে যাচ্ছে। 2 hours after বি, এ হচ্ছে এ হচ্ছে বি, বি আফটার 2 hours এ, বি স্টার্টিং, বিটা 2 ঘন্টা পরে যাচ্ছে, 2 hours পরে এ স্টার্ট হওয়ার 2 ঘন্টা পরে যাচ্ছে। ইফ দ্য ট্রাভেল কিলোমিটার, এ 40 কিলোমিটার পার আওয়ার, এ যাচ্ছে আমাদের 40 আর এ হচ্ছে আমাদের 50, তাহলে এ 2 ঘন্টায় চলে যাচ্ছে কতটা, 2 ঘন্টায় তাহলে যাচ্ছে, এ চলে গেছে 80 কিলোমিটার। এর রিলেটিভ ভেলোসিটিটা কত, একই দিকে যেহেতু যাচ্ছে তাহলে 50 মাইনাস 40, তাহলে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের রিলেটিভ ভেলোসিটি, তাহলে 40 কিলোমিটার 80 কিলোমিটার কভার করতে কত টাইম লাগবে, 8 ঘন্টা টাইম লাগবে, 8 ঘন্টা টাইম লাগবে। দেন দা ডিস্টেন্স হ্যাভ ট্রাভেলড when বি ওভারটেক এ, এ কে যখন ওভারটেক করছে তখন ট্রাভেল করতে কতক্ষণ সময় লাগবে, তাহলে 8 ঘন্টা পরে, তাহলে 2 ঘন্টায় ও চলে যাচ্ছে, 2 ঘন্টা পরে পরে এ ছাড়ছে, তাহলে 2 ঘন্টা যাওয়ার পরে এ যখন বি যখন স্টার্ট করছে তখন
ও 80 কিলোমিটার অলরেডি চলে গেছে, তাহলে 8 ঘন্টা পরে তাকে বি তাকে ধরতে পারবে, 8 ঘন্টা পরে। তাহলে 8 ঘন্টা 8 ঘন্টায় কতক্ষণ তাহলে বি চলবে, তাহলে 8 ঘন্টায় বি চলবে কতক্ষণ, 1 ঘন্টায় যাচ্ছে বি 50, তাহলে 8 ঘন্টা পরে যদি বি ধরতে পারে তাহলে এটা হয়ে যাচ্ছে বি ছাড়ার 8 ঘন্টা পরে, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 8 40, 400 কিমি পথ পরে সে ধরতে পারবে। টাইমটাকে বার করে নেবো, তারপরে এ করে নেবো। তারপরে অঙ্কটা যেটা বলছে আমাদের যে two person are A and B person are a meters apart, দুটো লোক a মিটারের দূরত্বে রয়েছে, দুটো লোক, ভালো কথা। the height of one is double of the others, একজনের হাইটটা হচ্ছে অন্যজনের থেকে ডবল, মানে এটা যদি x হয় এটা হবে 2x, ভালো কথা। if from the middle of the point of the line, middle point মানে এই ডিস্টেন্স a হলে এটা হচ্ছে a/2, এটা হচ্ছে a/2, a man an observer find a angular, এদিকে দেখছে একে এদিকে দেখছে, angular evaluation of their top of the complementary, এটা যদি আলফা হয় এটা হবে আমাদের 90 মাইনাস আলফা, তাহলে সেটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 90 মাইনাস আলফা। দেন দ্য হাইট অফ দ্য শর্টেড পার্সন, এই হাইটটা এক্স এর ভ্যালুটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে এক্স বাই a/2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের ট্যান আলফা, লম্ব বাই ভূমি ট্যান আলফা। আবার একটা ট্যান 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা ইকুয়ালস টু আমাদের হয়ে যাচ্ছে 2x বাই a/2, a/2 হলো। তাহলে এটা হয়ে যাচ্ছে কোয়াট আলফা, কোয়াট আলফা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 4x বাই a, আর এটা ট্যান আলফা ইকুয়ালস টু হয়ে গেল, ট্যান আলফা ইকুয়ালস টু হয়ে গেল 2x বাই a। দুটোকে যদি মাল্টিপ্লাই করে দিই, কোয়াট আলফা ইন্টু ট্যান আলফা 1 হয়ে গেল, আর এটা মাল্টিপ্লাই হলে 8x বাই a স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 1। তাহলে এক্স স্কোয়ার হবে এটা, সরি এটা এক্স স্কোয়ার, এটা নয় এটা এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার বাই 8। তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স ইকুয়ালস টু হয়ে গেল আমাদের কত, এক্স ইকুয়ালস টু a/2√2, a/2√2, তাহলে শর্টেস্ট a/2√2, তাহলে ডি এর অপশনটা হচ্ছে রাইট অপশন। পরের অঙ্কটা বলছে the 8% simple interest on a certain amount of money for 3 years in the half the 10% compound interest of 8,000 for 2 years, 10% compound ইন্টারেস্টটা বার করে নিচ্ছি, তাহলে অ্যামাউন্টটা হয়ে যাবে আফটার 2 ইয়ার্স, অ্যামাউন্ট ইকুয়ালস টু হয়ে যাবে 8,000 ইন্টু 1 প্লাস মানে 1/10 মানে 11/10 ইন্টু 11/10, 2 আসে, একটা দুটো কেটে গেল। আচ্ছা এটা হয়ে যাচ্ছে তাহলে 11 121 গুণ 80 করতে হবে আমাদের, তাহলে 8 × 8 8 2 16 6 9,000। তাহলে ইন্টারেস্টটা কত হচ্ছে, ইন্টারেস্ট হচ্ছে 1,680 টাকা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, এর অর্ধেকটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, তাহলে 840 টাকা হলো আমাদের সিম্পল ইন্টারেস্ট। কি বার করতে বলেছে, দ্য অ্যামাউন্ট অফ হুইচ সিম্পল ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড, অ্যামাউন্টটা পি ইকুয়ালস টু বার করতে বলছে, তাহলে পি ইকুয়ালস টু আমরা জানি 100i, 100 ইন্টু আই মানে হচ্ছে 840 বাই আরটি, আর মানে হচ্ছে কত পার্সেন্ট, 8%, আর টি মানে হচ্ছে কত 3 বছর, তাহলে 3, তাহলে এটা 3 দিয়ে কেটে যাবে, 3 3 দিয়ে 6 3 8 24 200 3280, এটা 4 দিয়ে কেটে যাবে, 4 2 8, 4 দিয়ে কেটে যাবে, 4 7 28 0 5 দিয়ে কেটে যাবে 35, তাহলে 3500 টাকা। তাহলে কত ছিল 3500 টাকা, 35 এটা, তাহলে 35 ইন্টু 100 মানে হচ্ছে 3500। নেক্সট, the angle of a triangle are in the arithmetic progression, arithmetic progression মানে হচ্ছে
কমন ডিফারেন্সটা সেম হবে তাদের মধ্যে। তাহলে দেখো এইটা 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 থেকে আমি যদি করি, আমি একটু বুঝিয়ে নিচ্ছি। 65 ডিগ্রি যদি নিই, 75 ডিগ্রি যদি নিই, এরও কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, কারণ কমন ডিফারেন্সটা হচ্ছে 10। কিন্তু এটা হবে কি, এটার সাম যদি আমাদের 180 হয় তাহলে হবে, কারণ ট্রায়াঙ্গেল আছে। তাহলে 180কে আমাকে খুঁজতে হবে যে কোথায় 180 হবে। আচ্ছা, এগুলোকে আমাদের এটার সাথে প্লাস করে নিলেই হয়ে যাবে। তাহলে এটা প্লাস, এটা বুঝতে পারছি এটা হবে না, 5 চলে আসবে লাস্টে, এটি এই তিনটে হবে না। এটার সাথে হতে পারে 5, একটা আছে, একটা 0 আছে। তাহলে কি 45 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি যদি করি, 60 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি যদি করি, তাহলে এরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে এদের কমন ডিফারেন্স হচ্ছে 15। যোগফল কত হবে? 5 5 10, হাতের 1, 7 14, আর 4 18, 180 ডিগ্রি। তাহলে আনসারটা কোনটা হলো? আনসারটা হলো 45 60। নেক্সট, ইফ এত ইজ দ্য মিন অফ এত 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 অ্যান্ড এত, কটা নম্বরে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নম্বরের মিন বলেছে। মিন মানে গড়, তার মানে আমাদের এক্স এর ভ্যালু বার করতে বলেছে। মিন মানে গড়। তাহলে যোগ করো, এই সবগুলোর আমি যোগ করব। তাহলে যোগ করলে যেটা যেটা যোগ করে নেবো, 70 প্লাস 72 প্লাস 70 প্লাস এক্স প্লাস 62 প্লাস 50, আমি লিখছি কিন্তু তোমরা তো আর লিখবে না, তোমরা সরাসরি যোগ করবে। প্লাস 90, টাইম লাগবে না যোগ করতে, প্লাস 64। আচ্ছা, এদিকে প্লাস করে নিচ্ছি 58 প্লাস 82/10। 82/10 ইকুয়াল টু হচ্ছে ওটা, মানে হচ্ছে এটার ভ্যালু হয়ে গেল আমাদের কত? 10 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 695। তাহলে এক্স ইকুয়াল টু যোগ করলে হবে। তাহলে 4, 4 আর 1 5, 5 2 7, 7 2 9, 9 2 11, 11 আর 8, 11 আর 8 হচ্ছে 19 আর 9, হাতের থাকছে 1, 7 7 16, 16 হচ্ছে 23, 23 আর 5 28, 28 আর 6 34, 34 আর 7 হচ্ছে 41, 41 আর 7 হচ্ছে 48, 48 আর 8 হচ্ছে 56, 56 আর 5 হচ্ছে কত? 56 আর 5 হচ্ছে 61। তাহলে এক্স প্লাস এটা, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে কত না 695 মাইনাস 619। মিন মানে হচ্ছে গড়। তাহলে এটা হয়ে যাচ্ছে 6 2 7 76। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত আনসার? না 76। নেক্সট, কিছু ছিল না। এটা বলছে a 2-digit number is such that the units digit is 4 times the 10 digit. ইউনিট ডিজিট যদি x হয়, তাহলে 4 টাইম অফ দ্য 10 ডিজিট। 10, এটা আমি 10 ডিজিট ধরছি। 10 ডিজিটটা হচ্ছে 4x, ইউনিট ডিজিটটা হচ্ছে x। তাহলে নাম্বারটা হলো 40, 10 দিয়ে গুণ করতে হয় 10 ডিজিটকে প্লাস x, তাহলে 41x। নাম্বারটা হলো কত? 41x। ইউনিট ডিজিট ইজ 4 টাইমস অফ 10 ডিজিট, সরি ইউনিট ডিজিট এটা না, ইউনিট ডিজিটটা হচ্ছে 4 টাইম অফ 10 ডিজিট। 10 ডিজিটটা হচ্ছে x, এটা হচ্ছে 4x, 4 টাইম। ইউনিট ডিজিটটা হচ্ছে 4x। আচ্ছা, তাহলে নাম্বারটা হচ্ছে কত? 10x প্লাস 4x, তার মানে নাম্বারটা হয়ে গেল আমাদের 14x। নাম্বারটা হলো 14x, 10 ডিজিট। ঠিক আছে। if 45 is added to the number, নাম্বারের সাথে যদি আমরা 54 অ্যাডেড করি, তাহলে 14x প্লাস 54 অ্যাড করলাম। অ্যাড যদি করি তাহলে বলছে দা ডিজিট আর রিভার্স, এটা হয়ে যাবে 10 ডিজিট, এটা হয়ে যাবে ইউনিট ডিজিট, তাহলে তখন নাম্বারটা হয়ে যাবে 41x। তাহলে বলছে না নাম্বার ইজ, এক্স এর ভ্যালু বার করবো, তাহলে এটাকে আমরা এপারে নিয়ে যাচ্ছি, এটাকে এপারে নিয়ে আসছি, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কত? রিভার্স, দা নাম্বার ইজ রিভার্স, ডিজিট এত ইজ অ্যাডেড টু দ্য নাম্বার, ডিজিট আর রিভার্স, ডিজিটটা রিভার্স হয়ে যাচ্ছে, এটা ইউনিট ডিজিটে চলে আসছে, 41x হয়ে যাচ্ছে। তাহলে তাহলে এটা এপারে নিয়ে আসলে 41, এটা হয়ে যাচ্ছে আমাদের 35
সরি 25 x না 27 x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 54, মাইনাস করো, তাহলে x ইকুয়াল টু পেয়ে গেলাম আমি 2, x ইকুয়াল টু পেয়ে গেলাম আমি 2, এটা মাইনাস করলে এটা হয়ে যাচ্ছে 27 x অ্যাকচুয়ালি 7, হ্যাঁ x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2 হলে এটা হয়ে যাচ্ছে, নাম্বারটা হয়ে যাচ্ছে তাহলে 28, নাম্বারটা হচ্ছে 28। কি করে x ইকুয়াল টু 2 হলে নাম্বারটা আমরা 28, 14 দিয়ে 28, এটাই তো নাম্বার, তাহলে 14 দিয়ে 28। নেক্সটের অঙ্কটা বলছে এ ক্যান উইথ 10 মার্বেল ওয়েট এত গ্রাম। তাহলে ক্যানের ওয়েটটা আমি ধরে নিচ্ছি, ক্যান হচ্ছে x আর ইচ মার্বেল হচ্ছে y, একটা মার্বেলের ওজন হচ্ছে y, তাহলে টোটাল ওজন হলো x প্লাস 30y ইকুয়াল টু 120। আবার বলছে the same can with 15 marble, same can with 15 marble weight is 95, then the weight of the can, ক্যানের ওয়েট মানে x এর ভ্যালু বার করতে বলছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে x প্লাস 30y ইকুয়াল টু 120, আর এটাকে 2 দিয়ে করলে ওয়াইটাকে উড়িয়ে দেবো, তাহলে 2x প্লাস 30y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 190, মাইনাস করি, তাহলে মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে উড়ে গেল, মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস 70, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 70 গ্রাম, তাহলে ক্যানের ওজন হচ্ছে 70 গ্রাম, একদম ইজি, কিচ্ছু ছিল না। এবার বলছে 110, 40 men complete one third of a work in 40 days. 40 men. How many more men should be added to employ finish the rest of the work? Rest of the work কি? রেস্ট অফ দ্য ওয়ার্ক 1 এর 3 যদি করতে পারে, তাহলে রেস্ট অফ দ্য ওয়ার্ক হচ্ছে 2 এর 3, তাহলে 40 জন মেন 1/3 ওয়ার্ক করছে 40 ডেজে, তাহলে আমাদের 1/3 করছে 40 দিনে করছে, কতজন মানুষ? 40 ডেতে করছে 40 জন মানুষ, তাহলে এক অংশ 40 দিনে করবে কতজন মানুষ? 40 দিনে এক অংশ যখন করবে, তাহলে 3 4 12, 120 জন মানুষ, 120 জন মানুষ, তাহলে এক অংশ একদিনে করবে কতজন মানুষ? তাহলে 120 ইন্টু 40, এতজন মানুষ। এবার বলেছে 2/3 করবে কত দিনে? ওয়ার্ক ইন 50 মোর ডেজ, রেস্ট অফ ওয়ার্ক ইন 50 মোর ডেজ, আরো 50 বেশি দিনে, তাহলে 50 মোর ডেজ মানে হচ্ছে 50, তাহলে এটা হয়ে গেল আমাদের 20 ইন্টু 40 ইন্টু 2/3 ইন বাই 50, তাহলে আমাদের এটার সাথে এটা কেটে গেল, এটা কেটে যাচ্ছে আমাদের 3 4 12 40, এটা হয়ে যাচ্ছে 5 8 40 8, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 4 8 64, আর আগে ছিল আমাদের 40 জন, তাহলে আমাদের মোট লাগবে, এখন লাগবে 24 জন লোক, আমাদের এখনো বেশি লাগলে আমাদের কাজটা কমপ্লিট করতে পারবে। নেক্সট অঙ্কটা, if the radius of a circle is increased by 10%, then the percentage of the increase is circumference of the circle. circumference মানে হচ্ছে পরিধি কতটা বাড়বে, 10% যদি বাড়ে, আর যদি রেডিয়াস হয় 10% বাড়ে, তাহলে কত হবে? 11r/10, এইটা হবে। তাহলে এর হচ্ছে 100, এটা হচ্ছে 2πr, সারকামফারেন্স হচ্ছে 2πr, 11r/10, আর এটার সারকামফারেন্স হচ্ছে 2πr, তাহলে আমরা 2πr কমন নিয়ে নিচ্ছি, 2πr কমন যদি নিয়ে নিই, এটা থেকে যাবে 1/10,
তাহলে এটা হচ্ছে বাড়ছে, সারকামফারেন্স হচ্ছে এটা বাড়ছে, এটা কততে বাড়ছে, আর এ বাড়ছে, তাহলে আর দিয়ে ডিভাইড ইন্টু, এটা বাড়ছে 2 পাই আর এ, 2 পাই আর এ সারকামফারেন্সটা বাড়ছে এটা, ইন্টু 100, তাহলে এটা 2 পাই কেটে গেল, আর কেটে গেল, 10 এর সাথে এটা 10 কেটে যাবে, তাহলে 10%ই হবে, সারকামফারেন্সটাও 10%ই বাড়বে। নেক্সট, the sum of two number is এত, if the larger number is increased by এত percent and smaller number is increased by এত percent, then the resulting number are equal, the two number are increase, একটা ডিক্রিজ করছে, হ্যাঁ লার্জার নাম্বার, দুটো নাম্বার আছে, দুটো নাম্বার, একটা আমি ধরছি লার্জ এক্স আর ওয়াইটা হচ্ছে স্মলার, আমি ধরে নিলাম এটা এক্স, এটা যোগফল হচ্ছে সাম অফ টু নাম্বার, হ্যাঁ এটা, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই আমি ধরে নিলাম, ডিক্রিজ করছে 20%, তাহলে 20% ডিক্রিজ করলে তখন নাম্বারটা কত হবে, ডিক্রিজ করছে তার মানে এক্স মাইনাস 20, এক্স এর 20 মানে হচ্ছে এক্স বাই 5, তার মানে এটা হলো 4x/5, 4x/5, এটাকে বাড়াচ্ছে 20%, তাহলে y প্লাস y/5, তার মানে 6y/5, এটা বাড়ছে, তখন এটা ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে 4x/5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6y/5, 5 কেটে গেল, তাহলে x/y ইকুয়াল টু হচ্ছে 3/2, তাহলে x অনুপাত y ইকুয়াল টু হচ্ছে 3/2, 2:3 অনুপাতে থাকছে তারা, তাহলে 2:3 হলে এটা হচ্ছে, এইটা হয়ে যাচ্ছে 2:3 তে, 2:3 মানে প্রথমটা, এই সরি 3:2, সরি 3:2, এটা নয় 3:2, আচ্ছা আরো বার করে দিচ্ছি আমি এটাকেও, তাহলে 3k প্লাস 2k অনুপাত থেকে আমরা কে দিয়ে ধরতে পারি 1400, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে 1400/5, 1400/5, তার মানে কত আছে, 5 দিয়ে 10, 5 8 40, 0 280, 280 কে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 8 24, 840 আর 560, এইটা হচ্ছে বি আনসার। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে দ্য মান্থলি স্যালারি অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 2:5, ইচ রিসিভ অ্যান ইনক্রিমেন্ট অফ ₹500, if the ratio of their salary now stand at এত, then the salary of A before increment was, salary of A, এগুলো একদম ইজি, রেশিও তো ধরে থাকলে আমরা ধরে নিচ্ছি 3x আর একটা হচ্ছে 5x, তাহলে বলছে দ্য রিসিভ অ্যান ইনক্রিমেন্ট অফ 500, ইচ রিসিভ, প্রত্যেকেই 500 টাকা করে রিসিভ করছে, তাহলে 3x প্লাস 500 বাই 5x প্লাস 500 ইকুয়ালস টু বলছে 7/11, তাহলে এটা গুণ করি, 33x প্লাস 5 11 55 হয়, 55 ইকুয়ালস টু 5 7 35, x প্লাস 5 7 35,000, তাহলে এটা এপারে আসলে হচ্ছে -2x, এটা ওপারে গেলে হচ্ছে -20, তাহলে x ইকুয়াল টু হচ্ছে x ইকুয়াল টু হলো 1000, তাহলে কার 3000 টাকা বিফোর ইনক্রিমেন্ট 3000, তাহলে 3x, তাহলে x এর ভ্যালু যদি 1000 হয় তাহলে 3x মানে হচ্ছে 3000। নেক্সট বলছে ট্রেন A cross a pole is এত সেকেন্ড and train B does the same in n minute এত সেকেন্ড, length of the train A is half of the length of the train B, what is the ratio between their speed of A and B, একদম সহজ, তাহলে রেশিও বার করতে বলেছে, একটা পোলকে দুজনেই পাস করছে, তাহলে A হাফ অফ লেন্থ অফ ট্রেন বি, হাফ দ্য লেন্থ অফ ট্রেন বি, হাফ অফ লেন্থ অফ ট্রেন বি যদি হয়, তাহলে আমরা এর যদি 2x হয়, বি এর লেন্থটা যদি 2x হয় তাহলে এটা হবে x, বি এর লেন্থ যদি 2x হয় তাহলে এটা হবে x, কারণ হাফ অফ দ্য ট্রেন অফ বি, এটা হচ্ছে লেন্থ ধরলাম 2x আর x, ভালো কথা।
এইবার আমাদের বলছে স্পিড বার করতে হবে। স্পিড বার করতে হবে, তাহলে আমাদের কত সেকেন্ডে যাচ্ছে, সেকেন্ডে বার করে নিই আমি। তাহলে সেকেন্ডে বার করা আর আওয়ারে বার করা একই ব্যাপার, সেকেন্ডে। তাহলে স্পিডটা হচ্ছে এ, বি এর স্পিডটা, এর স্পিডটা হচ্ছে এক্স বাই, এ যাচ্ছে কতটাতে 25 সেকেন্ড, তাহলে এক্স বাই 25 অনুপাত হয়ে যাবে 2x বাই এ কত যাচ্ছে 1 মিনিট 15 সেকেন্ড, মানে 75 সেকেন্ডে। তাহলে এক্স এক্স ক্যান্সেল আউট, স্পিড মানে লেন্থ বাই টাইম। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 1/25, 1/25, 1/25 ইন্টু এটা উল্টে যাবে 75/2, তাহলে 3×25 75, 3, তাহলে 3:2, স্পিডটা হবে 3:2, ঘুরে যাবে ওটা 1/25 সাথে, তাহলে 3:2 হচ্ছে স্পিড। নেক্সট পরের অঙ্কটা হচ্ছে যে the product of two digit of a two digit number, two digits of a two digit number is 24। তাহলে আমি প্রোডাক্টটা করে নিচ্ছি, একটা হচ্ছে x ইন্টু ওয়াই ইকুয়াস টু হলো 24। 24কে আমরা কত রকম করে লিখতে পারি, কিচ্ছু করতে যাবো না, অত ঝামেলা। 24কে লিখতে পারি 3×8, তারপরে লিখতে পারি 4×6, তারপরে লিখতে পারি 2×12। তাহলে আমি এবার দেখো কি বলছে, ইফ দ্য ইউনিট ডিজিট এক্সিড টয়েস অফ ইটস 10 ডিজিট বাই 2, মানে এক্সিড টয়েস 10 ডিজিটের দ্বিগুণ থেকে 2 বেশি। ইউনিট প্লেস যদি এক্স হয় বা ওয়াই হয়, যাই হোক, সে এই দুটো নাম্বার, একটা 3 হতে পারে, একটা 8 হতে পারে, 4 6 হতে পারে। তাহলে ইউনিট ডিজিট যদি আমরা 8 ধরি, তাহলে আমরা ইউনিট ডিজিট এক্সিড টয়েস ইটস 10 ডিজিট। টয়েস মানে হচ্ছে এটা 6, 10 ডিজিট যদি 3 ধরে নিই, 6 টয়েস বাই টু, ঠিক আছে। তাহলে নাম্বারটা হবে কত, নাম্বারটা হবে আমাদের 38 হলো। A shopkeeper buy a number of books for 80 rupees. If he had bought for more books for the same amount, each book would be cost one less. How many? তাহলে আমরা এক্সটা বুক নিয়েছি ধরো, তাহলে একটা বইয়ের দাম 80 টাকাই পাচ্ছে, তাহলে 80/x, একটা বইয়ের দাম। যখন 4টে বই বেশি পাচ্ছে তখন দামটা কি কমে যাবে নিশ্চয়ই। তাহলে x+4, এটা ক টাকা কমছে, 4 টাকা কমছে, ইকুয়াস টু 1 টাকা কমছে, 1 ইকুয়াস টু 1। তাহলে আমাদের এখানে ভ্যালুটা বার করতে হবে, এটা 1 কখন হবে। 20 যদি করি, 20 করলে আমাদের কি 1 হবে, দেখতে হবে। কখন 1 হচ্ছে মাইনাস করে, এটাকে ভ্যালু পুট করেও করা যায়। তাহলে আমরা যদি এটাকে 16 করি, তাহলে 5 16 80, 60 পুট করলাম, 5 16 80, আর 60 ইন্টু 4 মানে 4। তাহলে আমাদের কটা বই, 16টা। 16 পুট করলে এই ইকুয়েশনটা আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে। আমরা সলভ। পরের অঙ্কটা বলছে যে the given pie chart represent the annual performance of the students of a class in terms of grade A, B, C, D. The percentage of the student who have got B, এই B এর পার্সেন্টেজটা আমাদের বার করতে হবে। তাহলে B এর পার্সেন্টেজ আমি বার করবো, B এর আমি অ্যাঙ্গেলটা বার করে নিই। তাহলে টোটাল অ্যাঙ্গেল আমি জানি যে 360 থেকে আমি বাদ দেবো এইটা প্লাস করে, 6 12 2 হাতের 1, 6 12 আর 4 16, 162 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 198। তাহলে 198 ডিগ্রি কততে, 360 হচ্ছে 198 ডিগ্রি এ করছে, বি হোল্ড করছে কততে, 360 করছে 98। তাহলে একে কত, 100তে কত, একে কত, 100তে কত ডিগ্রি। তাহলে ডিগ্রিগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে একটা 0 কেটে দিচ্ছি, 18 দিয়ে কেটে দিচ্ছি, 18 দিয়ে 36, 18 দিয়ে ভাগ চলে যাবে, 18 1 18, 18 1 18। তাহলে এটা হয়ে যাচ্ছে 110/2, মানে কত ডিগ্রি হলো, 55%। তাহলে বি এর এটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট, না 55%। কোন আনসারটা, বি আনসারটা হচ্ছে আমাদের রাইট আনসার।